অবিধেয় তত্ত্ব মধ্যলীলা দ্বাবিংশ পরিচ্ছেদ। সো অভিধেয়, অভিধেয় মানে উপায়, যে উপায় আমরা ভগবত প্রাপ্তি হবে, ভগবানের সেবা করতে পারবো। ইন হুইচ ওয়ে উই ক্যান রিচ টু ভগবান, অর উই ক্যান গেট দ্য ভগবানের সেবায় আমরা নিজেকে নিযুক্ত রাখবো, এমন কিছু উপায়ের কথা বলছেন। কে বলছেন? মহাপ্রভু বলছেন। কাকে বলছেন? সনাতন গোস্বামীকে। এত সব ছাড়িয়ার বর্ণাশ্রম ধর্ম, ও কিঞ্চন হইয়া লয় কৃষ্ণৈক শরণ। সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ, অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। ভক্তবৎসল কৃতজ্ঞ সমর্থ বদান্য, হেন কৃষ্ণ ছাড়ি পণ্ডিত নাহি ভজে অন্য। ভক্তবৎসল কৃতজ্ঞ সমর্থ বদান্য, হেন কৃষ্ণ ছাড়ি পণ্ডিত নাহি ভজে অন্য। কৃষ্ণ একমাত্র ভজনীয় বস্তু, কৃষ্ণই একমাত্র ভজনীয় বস্তু। কেন? কৃষ্ণ হচ্ছেন ভক্ত বৎসল, কৃতজ্ঞ, সমর্থ, বদান্য। হেন কৃষ্ণ ছাড়ি পণ্ডিত নাহি ভজে অন্য। Why we have to worship Krishna? Why? ক পণ্ডিত, ক পণ্ডিত তৎ অপরং শরণং সৌম্য ভক্ত প্রিয়াদৃত গিরহ সুহৃদঃ কৃতজ্ঞাত সর্বান দদাতি সুহৃদ ভজদোভিকামা নাত্মান্মপচয়া পচৌ ন যস্য। ভক্তপ্রিয় সত্যবাক ভাগবত বা শ্রীমদ ভাগবত সেইং 10th canto 48 chapter 26 শ্লোক, সেইং ভক্তপ্রিয় সত্যবাক সুহৃদ ও কৃতজ্ঞরূপ আপনাকে ছাড়িয়া কোন পণ্ডিত অপরের শরণাপন্ন হয়? আপনি ভজনশীল সুহৃদ ব্যক্তিগণকে সমস্ত এবং আপনাকে পর্যন্ত দিয়া থাকেন, অথচ আপনার রাজবৃদ্ধি নাই। কৃষ্ণ কি? কৃষ্ণকে কেন আমরা ভজনা করব? কৃষ্ণই একমাত্র ভজনীয়। এইসব কথা এই পাঠকরা বলে না, বুঝতে পারছেন? চৈতন্য চরিত্র পড়ে না তো। চৈতন্য চরিত্র ইজ লাইক এ সাবস্টেন্স, জিস্ট বুক, কি বুঝ, সার। ইভেন ভাগবতে সার চৈতন্য চরিতামৃত, দ্য জিস্ট অফ ভাগবতম, সাবস্টেন্স অফ ভাগবতম। ভাগবতের যে সার কথা, 18,000 শ্লোক ভাগবতে, আমরা কোন দিকে চলে যাব, সেই সব কিছুর একটা সার তর্জমা করেছেন এই চৈতন্য চরিতামৃত। বাহ! সাধারণ মানুষ ভাগবত নিয়ে ব্যস্ত আছে। কৃষ্ণদাস কবিরাজ ভাগবতের একটা সার এখানে তুলে ধরলেন। বাহ! এরকম সমস্ত শাস্ত্রের সার হচ্ছে চৈতন্য চরিতামৃত। The substance of all scriptures, all religious মানে guidelines or religious principle, what is given us, everything gist, substance is Chaitanya Charitamrita. বাহ! মাখন আর কি। ভাগবতকে যেমন বলা হয়েছে যে
নবনীত আর পরীক্ষিত মহারাজ সেটা খেলেন। নবনীত মানে মাখন। চৈতন্য চৈতামৃত সামথিং মোর দেন মাখন। ভাগবত যদি মাখন হয়, সমস্ত বেদ যে নিগমকল্পতরুর গলিত ফলং সুকমুখাদ অমৃত দ্রব সংযুতম, বেদাদি যে শাস্ত্র সেটা যদি বৃক্ষ হয়, বেদাদি শাস্ত্র যদি বৃক্ষ হয়, তাহলে বেদাদি শাস্ত্র বৃক্ষ, তার ফল হচ্ছে ভাগবতম। আমার বৃক্ষের দরকার কি ফলের দরকার? আমাদের ফলের দরকার। তো ভাগবত হচ্ছে ফল। তো আর মথিলেন শুক খাইলেন পরীক্ষিত। দধিকে মন্থন করে নবনীত বেরোয়, মাখন বেরোয়। সুখদেব মন্থন করলেন আর পরীক্ষিত মহারাজ খেলেন। সেই রকম। তো এই যে চৈতন্য চৈতামৃত মানে কি বলবো, তারও ভাগবতেও যে কথা আছে সেইটার সার এই চৈতন্য চৈতামৃতের মধ্যে। অল সাবস্টেন্স, অল ইম্পর্টেন্ট হুইচ ইজ আওয়ার নেসেসিটি, যেটা আমাদের বিশেষ প্রয়োজন, সেইটাকেই কৃষ্ণদাস কবিরাজ সংগ্রহ করে এখানে আবার তুলে ধরেছেন। এইটা যে কৃষ্ণকে কেন আমরা ভজন করব? কৃষ্ণ হচ্ছেন ভক্ত বৎসল, কৃষ্ণ হচ্ছেন কৃতজ্ঞ, এটা তিনি বলছেন। বলে শাস্ত্রের প্রমাণ দিয়ে পরবর্তী শ্লোকটা দিয়ে দিলেন যে তার মনের কথা নয়, কৃষ্ণই একমাত্র ভজনীয় বস্তু। এখানে পাঠকরা সেটা বলে না। এই যে আমি দেখছি ওই যে কী সব অনিরুদ্ধ বাবা, তারপরে প্রেমানন্দ বাবা, তারা ভালো বলছে, কিন্তু চৈতন্য চৈতামৃত না পড়তে হবে। আমি তাদেরকে আমি শ্রদ্ধা করছি, তাদের কথা শুনছি, বা মানুষ শুনছে, প্রশ্নের উত্তর কত সুন্দর করে বুঝিয়ে দিচ্ছে। কিন্তু আমি বলবো দে মাস্ট রিড চৈতন্য চৈতামৃত। আই এম সিইং দোজ স্টোরি ইউটিউবে তো পাওয়া যাচ্ছে নাকি, প্রেমানন্দ বাবা, অনিরুদ্ধ বাবা, ওরা ওদের মতো ধর্মদের বলতে পারে, সুন্দর গলার স্বর, ভালো সাধনা আছে, তপস্যা আছে। এমনি তো পারে না কেউ। লোক অভিনয় করে এক আধ দিন পারা যাবে, সবসময় পারা যাবে না নাকি? তো সত্যিকারের যদি সাধন ভজন না থাকে, সত্যিকারের ভজন না থাকলে শক্তি পাওয়া যাবে না, বল পাওয়া যাবে না। তো আমি তাই বলছি যে চৈতন্য চৈতন্য এত সুন্দর। আর নাও আই এম সিইং চৈতন্য চৈতন্য, যে পৃথিবীতে প্রভুপাদ বলছেন যদি কোনো কারণে সমস্ত ধর্মগ্রন্থ লুকিয়ে যায়, যদি ভাগবত থাকে তাহলে আমাদের সব থাকলো। আবার যদি ভাগবতও কোনো কারণে লুকিয়ে যায়, যদি চৈতন্য চৈতন্য থাকে তাহলে আমাদের সবই থাকে। বাস, চৈতন্য চৈতন্য এমন জিনিস, চৈতন্য চৈতামৃতের মধ্যে এমন সুন্দর সার, একবারে সার। আমরা কি চাই? আমরা যে সার, আমরা বলি সার কথা বলো, ফালতু কথা বলা লাভ নাই, সার কথা আমরা শুনতে চাই। ওয়ান্ট টু হিয়ার দ্য সার। সার মিনস সাবস্টেন্স, জিস্ট। অনেক কথা শোনার সময় নেই, যে সার কথাটা বলো। যেমন গীতার সার কথা কি? সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ। তো কৃষ্ণকে এই যে আমি দেখছি হরিকথা শুনছি, এদের চৈতন্য চৈতামৃত বলতে হয়, চৈতন্য চৈতামৃতের মধ্যে বলতে হয়। বাহ, ভক্ত বৎসল কৃতজ্ঞ। কৃষ্ণ হচ্ছেন ভক্তকে ভালোবাসেন, তিনি কৃতজ্ঞ। কৃতজ্ঞ মানে উপকার যে স্বীকার করে। সমর্থ, তিনি সমর্থ। আর বদান্য, তিনি বদান্য। বদান্য মানে মহাবদান্য, মহাদাতা। হেন কৃষ্ণ ছাড়ি পণ্ডিত নাহি ভজে অন্য।
এই দুই প্রকার অসাধু সঙ্গ এবং বর্ণাশ্রম ধর্মের আসক্তি পরিত্যাগপূর্বক অকিঞ্চনভাবে একমাত্র কৃষ্ণের শরণাপন্ন হও। আচ্ছা, তাহলে কৃষ্ণ এইরকম গুণ, আর তার এই শ্লোক সঙ্গে সঙ্গে দিয়ে দিলেন, ভাগবতে আছে কৃষ্ণ, হোয়াট ইজ কৃষ্ণ? কৃষ্ণ ইজ affectionate to his devotees, কৃতজ্ঞ, হি ইজ গ্রেটফুল, সমর্থ, ইজ ক্যাপেবল, সমর্থ, বদান্য, হি ইজ ম্যাগনানিমাস। So Krishna's Kaviraj saying, হেন কৃষ্ণ ছাড়ি পণ্ডিত নাহি ভজি অন্য। The Pandit মানে intelligent will not worship any other except Krishna. মানে কৃষ্ণের মতো সর্বগুণ সম্পন্ন আর কেউ নন। No one is like so much fully powerful like Krishna. And what Krishna's Kaviraj saying, immediately he took the shlok as a proof from Bhagavatam. Bhakta Priya Krishna is very dear of his devotees. Satyabhag is telling truth. Surit is a real friend. Surit means real friend. Surit, হৃদয়ের বন্ধু। কৃতজ্ঞ রূপ আপনাকে ছাড়িয়া কোন পণ্ডিত অপরের শরণাপন্ন হন। আপনি ভজনশীল সুহৃদ ব্যক্তিগণকে সমস্ত কাম, আপনি ভজনশীল সুহৃদ ব্যক্তিগণকে সমস্ত কাম আপনাকে পর্যন্ত দিয়া থাকেন, অথচ আপনার রাজবৃদ্ধি নাই। सर्वान ददाति सुहृद भजते भी कामा नात्मना पूजाय जस्य 93। অর্থাৎ যা ভগবান কি করেন, ভজনশীল সুহৃদ ব্যক্তিগণকে সমস্ত দিয়ে থাকেন, তারা যা দরকার তাদের, কি বুঝতে পারছেন? এবং আপনাকে পর্যন্ত দিয়ে থাকেন। ভগবান নিজেকে দিয়ে দেন, কাকে? যারা ভজন করে, ভজনশীল ভগবান। তাহলে কোনো অভাব আছে বলুন? Those who are really worship ভগবান, ভগবান তাদের জন্য দরাজ, মানে দরকার নিজেকেও দিয়ে দেবেন এইরকম। হি ক্যান গিভ হিমসেলফ টু হিজ ডিভোটিস। আহা, তাহলে আমরা ভয় করব কেন? আমরা ভগবান নিজেকে দিয়ে দেবেন, যা দরকার তা তো দিবেনই, তার ভক্তের যা দরকার দিবেনই, উল্টে নিজেকেও দিয়ে দেবেন। ভক্ত চায় ভগবানকে খুশি করতে। কি কথা বুঝতে পারছেন? ভালো করে বুঝুন। সুতরাং ভগবান এত সুন্দর, ভক্তবৎসল, কৃতজ্ঞ, উদার, সমর্থবান, কৃষ্ণকে ত্যাগ করিয়া কোন পণ্ডিতই কৃষ্ণ তো তুচ্ছ বস্তুর ভজনা করেন না। যিনি কৃষ্ণ ভজন ছাড়িয়া জড় বিষয় মুগ্ধ হন, তাহার তুল্য মূর্খ আত্মঘাতী জন নিতান্ত বিরল। আহা, ওই ছেলেটাকে পাঠাবো, সে কি হয়, এবার পড়েছি জালের মধ্যে, আর ভক্তবৎসল, কৃতজ্ঞ, উদার, সামর্থ্যবান, কৃষ্ণকে ত্যাগ করিয়া কোন পণ্ডিতই কৃষ্ণেতর তুচ্ছ বস্তুর ভজনা করেন না। যিনি কৃষ্ণ ভজন ছাড়িয়া জড় বিষমুগ্ধ হন, তাহার তুল্য মূর্খ আত্মঘাতী জন নিতান্ত বিরল। একবার যারা কৃষ্ণ ভজনের পেয়েছে, তাদের ছেড়ে চলে গেল, তাদের শান্তি পাবে না, কোনদিন শান্তি পাবে না। যারা কৃষ্ণ জানে না, তাদের তো কথা আলাদা, তারা মোটেই জানে না।
তারা বরঞ্চ ভালো একদিকে একটা জিনিসই আছে। আর যারা একটু কৃষ্ণ ভজনের দিকে এসছে, যারা মঠে এসছিল আবার চলে গেল, তারা মানে জ্বলে পড়ে মরবে, না এদিক হবে না ওদিক হবে। মানে কি, মানে কিছুতেই শান্তি পাবে না। আর যারা অজ্ঞান তাদের কথা ছেড়েই দিন, তারা তো বোঝে না কিছু, তারা ওই নিয়েই ভালো, এটা জানেই না। আর এইখানে এসে যে সুখটা পায় সেটা আর সংসার গেলে পাবে না, পরমার্থ সুখ সে সংসারে আর পাবে না। তখন সে হাউতাস করে মরবে খালি। বুঝতে পারছি? আমাকে কে বলছিল এই কথাটা, আমি আজ বলছি যে মঠে বাস করে যে আবার ফিরে যায় সে কিছুতেই আর শান্তি পায় না, তার বেশি অশান্তি, বেশি দুঃখের মধ্যে পড়ে যায়। আহা, এদিকে ছটফট করে আবার যদি আসতে হয়, যে ছেলেটার অবস্থা, সে আবার আসতে চায় কিন্তু গলায় দড়ি, আসতে পারে। হ্যাঁ, না ও আসতে চায় কিন্তু আর আসতে পারছে না। একবার ভুল বসি একবার গিলে ফেললে আর সারানো যাবে? এই ভূপ, বাপ বাপ কী কষ্ট। তারপরে ওই যে মঠের যে আনন্দটা সেটা বঞ্চিত হয়ে গেল, সে বঞ্চিত হয়ে ওটা ওখানে পাচ্ছে না, তখন তার কি অবস্থা হয়ে দাঁড়ায়? ভক্ত বৎসল কৃতজ্ঞ উদার সামর্থ্যবান কৃষ্ণকে ত্যাগ করিয়া কোন পণ্ডিতে কৃষ্ণের তুচ্ছ বস্তুর ভজনা করেন না। যিনি কৃষ্ণ ভজন ছাড়িয়া জড় বিষয়ে মুগ্ধ হন, তাহার তুল্য মূর্খ আত্মঘাতী জন নিতান্ত বিরল। ভগবান শ্রীকৃষ্ণকে কুব্জার অভীষ্ট বাঞ্ছা পূর্ণ করিয়া অক্রূরকে হস্তিনাপুরে প্রেরণ করিবার বাসনায় রামের সহিত তদীয় গৃহে উপস্থিত হইলে অক্রূতাদি বন্দনা করে হইতে স্তব করিতেছেন। বিজ্ঞজনের হয় যদি কৃষ্ণ গুণ জ্ঞান, অন্যতা যে ভজে তাতে উদ্ধব প্রমাণ। ও বকিয়ে স্তনকালকুটং জিগংসে আপ্যাদপসাধি লে ভেগতিং ধাত্রচিতং তত অন্নং কংবা দয়ালুং শরণং ব্রজেম। এই বকাসুর ভগ্নিপুতনা, যাকে বধ করিবার জন্য অসাধুর বৃত্তিযুক্ত হইয়া স্তনে কালকূট পান করাইয়াছিল এবং তাহা করিয়াও মাতৃযোগ্য গতি লাভ করিয়াছিল, তদ্ব্যতীত সেই কৃষ্ণ বিনা আর কোন দয়ালু শরণাগত হইতে পারি? শরণাগত অকিঞ্চন একই লক্ষণ, তার মধ্যে প্রবেশ হয় আত্মসমর্পণ। পরম কৃষ্ণের গুণের কথা শুনলেন যে এরকম দয়ালু আর কে আছে। কৃষ্ণকে মারতে আসলো কালকূট বিষ নিয়ে, কৃষ্ণ তাকে মাতৃগতি ধাত্রীগতি দিয়ে দিলেন। কাকে? করুন পুতনাকে। এরকম আর বলছেন পরমহংস বৈষ্ণবী কৃষ্ণের সমর্পিত আত্মা। অকিঞ্চন ভক্ত শরণভক্ত এ দুই একই লক্ষণ। ইহাদের মধ্যে শরণাগতের আত্মসমর্পণ রূপ একটি লক্ষণ অধিক। অকিঞ্চন মানে কি? নিষ্কিঞ্চন আর অকিঞ্চন শুনেন। নিষ্কিঞ্চন আর অকিঞ্চন। অকিঞ্চন মানে কোনোদিনই যার বিষয়াদিতে নাই, স্পৃহা নাই। আর নিষ্কিঞ্চন মানে কোন কালে ছিল, এখন আর নাই। বুঝতে পারছেন? নিষ্কিঞ্চন আর অকিঞ্চন। অকিঞ্চন মানে এই বিষয় ভোগাদিতে যার এক সময় ছিল, এখন আর নেই, এখন তাকে বলে নিষ্কিঞ্চন। আর অকিঞ্চন মানে তার কোনো কালে এই বিষয়াদিতে কোনো স্পৃহা নাই। বুঝতে পারছেন? এরকম তো একই লক্ষণ, তার মধ্যে প্রবেশ হয় আত্মসমর্পণ। তার মধ্যে প্রবেশ হয় আত্মসমর্পণ। শরণাগত ব্যক্তি কি করেন? শরণাগত ব্যক্তি ভগবত লীলাস্থান শরীর দ্বারা আশ্রয়পূর্বক, তখন তিনি বলেন আমি ভগবানের ধামে থাকবো, ভগবত মন্দিরে থাকবো, ভগবত মঠে থাকবো। শরণাগত ব্যক্তি অ্যান্ড আমি তোমার, আমি ইয়োর্স, ওই শরণাগত।
শরণাগত দেখুন কষ্ট করে তারা ধামে এসে থাকবে, কষ্ট হলেও থাকবে। কেন? তোমার ধাম। শরণাগত ব্যক্তি ভগবত লীলাস্থান শরীর দ্বারা আশ্রয়পূর্বক, মানে নিজে বাস করবে ওখানে, ভগবানের লীলাস্থানেতে বাস করবে আর বলবে আমি তোমার, আমি ওর। ইয়া মুখে বলিয়া মনে জানিয়া আনন্দ লাভ করিয়া থাকেন। শরণ লইয়া কৃষ্ণ করে আত্মসমর্পণ, কৃষ্ণ তারে করে তৎকালে আত্মসম। মরণশীল জীব যখন সমস্ত কর্ম পরিত্যাগপূর্বক আপনাকে আমার ভগবানের প্রতি সম্পূর্ণরূপে নিবেদন করিয়া আমার ইচ্ছা ক্রিয়া করিয়া থাকেন, তখন অমৃতত্ব লাভ করিয়া আমার সহিত একযোগে চিৎস্বরূপ রসভোগী কল্পিত অর্থাৎ যোগ্য হন। বাহ! ভগবানের মতো আমরাও সুখ লাভ করতে পারবো। আমরা কিছু পাবো না সেরকম নয়, আমরা একাদশী করছি কিছু পাবো না তা নয়, আমরা ভগবানকে খুশি করতে পারবো বাস। আর ভগবানকে খুশি করতে পারলে আমিও খুশি হয়ে যাব, এটা হচ্ছে কথা, বুঝতে পারছেন? অমৃতত্ব লাভ করি আমার সহিত একযোগ। অমৃতত্ব মানে ভগবানের পার্শ্বতত্ত্ব। বাপ বাপ। তদমৃতত্ব প্রতিবদ্ধ মান মায়াত্ম হয়েছে কল্পতে, বই ভাগবতে বলছে। আমার শ্লোক, আই রিড শ্লোক অ্যান্ড ফিল টু, সবগুলো খুঁজে খুঁজে আবার ফেসবুকে দিতে চাই, মনে করে দেবো আর দেওয়া হয় না, আগে দিয়েছি কিছু। সো নাইস অল দিস শ্লোকা, আই থিঙ্ক কোনো কঠিন না, করে কপি পেস্ট বলে, একটা কপি করে পেস্ট করে দাও, অন্যে তো পড়তে পারবে, অন্যে তো জানতে পারবে। নাহলে আমরা তো কে এরকম বসে বসে পাঠ করবে, কেউ খুব কম লোকই করে, কিন্তু আজকাল মোবাইলের মাধ্যমে আমরা দেখতে পাবো, শুনতে পারবো, বুঝতে পারবো, খুব ভালো। আই ফিল টু গিভ এভরিথিং হোয়াট আই রিড, আই মাস্ট সার্চ, পাওয়া যায় সব, খুঁজতে কোনো অসুবিধা নেই। এগুলোকে অন্যকে দেওয়ার জন্যে এত সুন্দর সুন্দর কথা। মর্তা যদি আমরা ভগবানই ভজন করলে আমরা কিছু পাবো না এমন নয়, আমরা পাবো। আমরা পাবো, বুঝতে পারছেন? সাধন করলে সাধ্য বস্তু, সাধন ছাড়া কখনো মিলয়, আর সাধন করলে কিছু পাওয়া যাবেই, তাতে কোনো সন্দেহ নেই, বুঝতে পারছেন? সাধনাদি করলে যে কিছু পাওয়া যাবে তাতে উই শ্যাল গেট। আমরা মনে করছি একাদশী কত কষ্ট, খাওয়া দাওয়া হবে না, অন্ন খেতে পারবো না, রুটি খেতে পারবো না, কিন্তু ভগবানকে যদি খুশি করতে পারি, বাট উই ক্যান প্লিজ দ্য লর্ড, উই ক্যান মেক হিম হ্যাপি, দ্যাট ইজ দ্য বেস্ট প্রাপ্তি, সেটা সবচেয়ে বড় পাওয়া। ভগবানকে খুশি করা সবচেয়ে বড় পাওয়া। ভগবান কী বলছেন? আমি নিজেকে দিয়ে দিই আমার ভক্তের জন্যে, আমি নিজেকে দিয়ে দিই। আমি আশ্চর্য, আমি যেটা এখন আমার মনের কথা বলছি, আমি জানি না, আমার কতদিন থেকে মনে হচ্ছে যদি একটা জায়গা পেতাম, তাহলে আমি সবকে বলছি, মিষ্টি টিষ্টিগুলোকে বলি, এই গরিব মানুষ ভালো। হঠাৎ একটা খেপা লোক, সে আবার প্যারালাইসিস, এখন দেবে কিনা তাই না, মুখে তো বলছে দেবে। 1 বিঘা জমি আমরা দেখিয়ে এসছি, বলে এই জমিতে আপনারা চাষ করুন, আমাকে কিছু দিতে হবে না, শুধু আমি 2 বেলা বা 3 বেলা প্রসাদ পাবো এখানে, আমরা রাজি। আমরা 3 বেলা আমি শুধু প্রসাদ পাবো। সে প্যারালাইসিস, একটা পা প্যারালাইসিস, ও নিজে যে খেটে করবে সে সম্ভব নয়। তো বলছে আমার 1 বিঘা জমি দেখিয়েছে, ভালো, রাস্তার কাছে, এবার রাস্তার কাছে, ভেতরে না, গাড়ি একবার সঙ্গে সঙ্গে চলে যাবে ওই জমির সামনে, রাস্তার কাছে জমি, ওই মুখরাই তীর্থস্থান। তা আমি দেখলাম ভগবান কি আশ্চর্য, আমি যেটা চাইছি কতদিন ধরে, আমাদের গুরু ভাইরা আছে, ওনাকে যদি না দেয় আমি আর চাইছি না। গুরু ভাইয়ের জমি এখানে আছে, উনি বলবে হয়তো আমি দখল করে নেবো, তাদের সঙ্গে আমি চাইছি না, অথচ আমার ইচ্ছা হচ্ছে এই যে ফুলের বাগান করব,
গরুর খাবারের বাগান করব। একজনে বললো একটা নিয়ে নিন, ভগবানই তো দিলেন, জানালে কি করবে। যাই হোক, এখন আর কদিন পরে, এখন মাঠটা ভেজা আছে, এখন কিছু চাষ হবে না, আর কদিন পরে ফুলের গাছ টাছ লাগিয়ে দিতে হবে। বাস, দেখা যাক, চেষ্টা তো করি। রাধারানীর বাগিচা। ন হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরে যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ রাম শ্রীমদ গিরিধারী গোপীনাথ মদন শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র গদাধর শিবাসাদি গৌরভক্ত। জয় রূপ সনাতন ভট্ট রঘুনা, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনা, শ্রীজীব গোপাল। এই ছায় গোসার করি চরণ বন্দ, যাহা হইতে বিঘ্ন না অভীষ্ট পুরা। এই ছায় গোসাই যার মুই তার দাসবার পদ রেণু মোর পঞ্চগ্রাস। তাদের চরণ সেবী ভক্ত শনিবার, জনমে জনমে মোর এই অভিলাষ। এই ছায়ে গোসাই যাবে ব্রজে কইলেন বাস, ব্রজে রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন। শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্মে করিয়া, নাম সংকীর্তন করে নরোত্তম দাস। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গৌর হরি বল, হরি বল।
পরমানন্দে জয় সতী গৌরাঙ্গ রাধা গোবিন্দ সুন্দর রাধা মদন মোহন কি রাধা গিরি রাধা গোপীনাথ ভক্তি রক্ষক শ্রীদেবী গোস্বামী গুরু মহারাজ রূপানুগুর বর্গ নামাচার্য সহিদাস ঠাকুর অনন্ত কোটি বৈষ্ণব সর্বভক্ত খবর তুলসী মহারাজ হরিনাম সংখ্যা গৌর প্রমানন্দ জয় হরিবাস হরিবাস tomorrow is Ekadashi.